একই মঞ্চে করিম কানাইয়া। সরকারি অনুষ্ঠানের মঞ্চে একসাথে দুই বিতর্কিত নেতা। আয়ুষ মেলায় প্রধান অতিথি কানাইয়া করিম। বিগত দিনে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন দুই নেতা। লোকসভা নির্বাচনের আগে আবারও একসাথে দুজন। জোর জল্পনা শুরু হয়েছে জেলা জুড়ে। একদিকে বিধায়ক আব্দুল করিম চৌধুরী, অন্যদিকে ইসলামপুর পৌরসভার পৌরপিতা তথা তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল একাধিকবার বিতর্কে জড়িয়েছেন উত্তর দিনাজপুর জেলার এই দুই শীর্ষ নেতৃত্ব। বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পাশাপাশি তৃণমূলের প্রার্থীর বিরুদ্ধে লড়বে নির্দল হয়ে, এমনও হুঁশিয়ারি শোনা গিয়েছিল বিধায়ক আব্দুল করিম চৌধুরীর গলায়। আব্দুল করিমের অভিযোগ ছিল জেলা সভাপতি কানাইয়া আগরওয়াল নিজের লোক জাকির হোসেনকে ব্লক সভাপতি রেখেছেন সন্ত্রাস করার জন্য। সে খুন খারাপি করছে, কিন্তু আইসি কিছুই করতে পারছে না। কানাইয়ালাল আগরওয়াল ও ব্লক সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন এমনই হুঁশিয়ারি দিয়ে বসেন। পাশাপাশি নিজেকে বিদ্রোহী বিধায়ক হিসেবেও আখ্যা দেন করিম চৌধুরী। ইসলামপুরের ব্লক সভাপতি পদ নিয়েও হয়েছে বিস্তর ঝামেলা। এ প্রসঙ্গে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের দিকে কটাক্ষের তীর ছুটতেও দ্বিধাবোধ করেননি আব্দুল করিম চৌধুরী। দীর্ঘদিন ধরেই চলে আসছিল এই দ্বন্দ্ব, কিন্তু নতুন বছরে পুরোপুরি উল্টে গিয়েছে সেই দ্বন্দ্বের ছবি। তৃণমূলের এই দুই বিতর্কিত নেতাকে সোমবার ইসলামপুরের মুক্তমঞ্চে এক সরকারি অনুষ্ঠানে একসাথে হাসি মুখেই দেখা গেল। আর একই মঞ্চে দুই বিতর্কিত নায়ক কানাইয়া করিমকে উপস্থিত হতে দেখে সমগ্র জেলা জুড়ে জোর জল্পনা শুরু হয়েছে। একদিকে বিধায়ক আব্দুল করিম চৌধুরী যখন ইসলামপুরে এই সুন্দর মুক্তমঞ্চ করার জন্য ইসলামপুর পৌরসভার পৌরপিতা কানাইয়ালাল আগরওয়ালকে ধন্যবাদ জানাতে ভুললেন না, তেমনি অন্যদিকে বিরোধী তকমা সরিয়ে আব্দুল করিম চৌধুরীকে নিজের দলেরই বিধায়ক বলে সম্বোধন করলেন পৌরপিতা তথা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। আমাদের এখানে ওই সিটি স্ক্যানটা হয়ে গেছে, এটা সিএমএইচ এখন নিজেই ইনফরমেশান দিল, আমি খুশি হলাম। ওইরকমই আমাদের এখানে ইসলামপুরের বিভিন্ন রকমের যে ট্রিটমেন্টের সম্বন্ধে বলেছে আমাদের সিএমএইচ, ভালো লাগলো। আর একটা ভালো লাগলো যে আমার ইসলামপুরের এই যে নতুন হলটা যা হয়েছে মুক্তমঞ্চ, এটা আমি আগে দেখিনি, এটা প্রথম আজকে এটা হতো মুক্তমঞ্চটা। আমি ঢুকলাম, আমি খুশি হলাম দেখে কি ভালো একটা অনুষ্ঠান করার মতো একটা বিল্ডিং করা হয়েছে। আমি এখানে আমার সঙ্গে ছিল ওই মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, আমি বললাম जो कौन किया जी, बोलता कि हम क्या अरे तुम बनाए इसको, हाँ हम बनाया है, तो हमको खाली बदनाम करते हैं, हम कुछ नहीं करते हैं, देखिए तो हम काम कर दिए ना। बहुत बार तुमको थैंक यू देते हैं, उसको আমি ধন্যবাদ জানালাম, থ্যাংক ইউ দিলাম যে ভালো একটা আমাদের অনুষ্ঠান করার জন্যে, গভর্নমেন্ট অনুষ্ঠান হোক যে কোনো অনুষ্ঠান হোক, এটা করার জন্য একটা ভালো মঞ্চ করে দেওয়া হয়েছে, তাকে আমি ধন্যবাদ জানিয়েছি। আমি তো তৈরি তো ইসলামপুর পৌরসভা করেছে, মানুষের কাজে লাগছে, মানুষের উপকার হচ্ছে, এটাই বড় কথা। দেখা যায় আপনারা পরস্পর বিরোধী না একই দলে আছি, তো বিরোধীর কী ব্যাপার আছে? দল তো অন্য নাই, আর দল উনি যেটা করেন সেটাই আমি করি, দল তো আমরা অন্য দল করি না, তাহলে বিরোধীর তো কোনো ব্যাপার নেই। উনি নিজেকে আর কি আপনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে নিজেকে বিদ্রোহী বিধায়ক ঘোষণা করলেন, সেটা সময়ের ব্যাপার, এক এক সময় এক এক রকম, ওর কোনো অসুবিধা নেই, একই দলে আছি, কোনো সমস্যা নেই। অনেক মানে সব প্রোগ্রামে একই মঞ্চে থাকে, যে মঞ্চে উনি আসেন ওই মঞ্চে আমি থাকি, কোনো সমস্যা নেই। লোকসভা নির্বাচনের আগে করিম কানাইয়া মানে দ্বন্দ্ব ভুলে এক মঞ্চে, না দ্বন্দ্ব ছিল না, দলের থেকে আবার দ্বন্দ্ব হয় নাকি? প্রসঙ্গত ইসলামপুর ব্লক ও জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি আয়ুষ বিভাগের উদ্যোগে ইসলামপুরের মুক্তমঞ্চে শুরু হয়েছে 3 দিনব্যাপী আয়ুষ মেলা। এই মেলায় প্রধান অতিথি হিসেবেই উপস্থিত ছিলেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী, ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান তথা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। এছাড়াও ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক পূরণ কুমার শর্মা সহ একাধিক আধিকারিকরা ও চিকিৎসকরাও। সামনেই রয়েছে লোকসভা নির্বাচন, তার আগে কি এই দুই নেতাকে নিয়ে মাস্টারস্ট্রোক দিতে চলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে জেলার রাজনীতির অন্দরমহলে। ইসলামপুর থেকে দীপঙ্করদের রিপোর্ট, ট্রাইব টিভি।